আমরা এখন সেই মাঠেই আছি। তারপরের ঘটনায় আমরা ফিরছি। তারপরের ঘটনায় তারপরে লোবো আবার বাড়িতে, লোবো কাউকে কোথাও দেখতে পাইনি, লোবো আবার বাড়িতে আসে বিকাশদের বাড়িতে। তখন আবার বলে, বিকাশ, ওই বিকাশ বাইরে বেরু, বেরু বাইরে। তো তারপরে তখন তারপরে হলো হ্যাঁ, তারপরে বিকাশ আবার সাইকেল নিল, আবার মাঠের দিকে ছুটলো। লোবো গেল, তখন তার সাইকেলের চাকা লিক হয়ে গেল। সে সাইকেল বনে ফেলে সে ছুটতে লাগলো মাঠের দিকে। তো মাঠের দিকে আমরা আবার গেছি, আমরা ভেড়ির মাঠ থেকে ঘুরে ঘুরে গেছি। তারপরে কি হয়েছে, আমাদেরকে বিকাশকে দেখতে পাচ্ছি, বিকাশ আমাদেরকে দেখতে পেয়ে গেছে, ডাকতেছি, বিকাশ। দাদা তুমি কেন এত নার্ভাস হয়ে যাচ্ছ? ঠিক আছে, তাড়াতাড়ি করার জন্য। ও সরি, থ্যাংক ইউ। আমরা কমেন্ট করে জানাবেন আমার কথা বলার স্টাইলটা ভালো নাকি নার্ভাসটা ভালো, সেই বুঝে আমি নিজেকে পাল্টানোর চেষ্টা করব। তারপরে কি হয়েছে গাইস, বিকাশকে আমরা দেখতে পেয়ে গেছি, আমরা ডাকতেছি, বিকাশ এইদিকে এলো। ওখানে একটা ইট ভাটার ছিল, এখন নেই। ইট ভাটারই বলি গাইস, ওখানে একটা ইটের দেয়ালের মতন করা ছিল, এখন নেই। তো সেখানে গিয়ে আমরা লুকে বলেছিলাম, তুই সোজা ভেড়ের মাঠ দিয়ে ঘরে পালিয়ে যাবি, কোথাও থামবি না, ঘরে যাই ঢুকে যাবি। এই সুখদেব বললো, ওই দেখ লোগো যাচ্ছে মাঠে সাইকেল হেঁটে হেঁটে ছুটি। তারপরে হয়েছে, তো বৃষ্টি মোটামুটি এখানে শুরু হয়ে গেছে, খুব কম অবস্থায়। তো তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। তারপরে বললো যে এই ঘটনার পরে সুখদেব বললো যে তারপরে পয়সা দিয়ে মিটানোর চেষ্টা করলো। পয়সা দিয়ে লোককে বললো, আমরা কিছু 100-100 টাকা দেবো, তুই বিকাশকে ক্ষমা করে দে। পয়সাও দেওয়া হয়ে গেছে। আর বিকাশ কি মার খেয়েছিল নাকি খায়নি? শুনুন, তারপরের দিনকে বিকেলবেলায় দেখি নাকি যে বিকাশকে বাঁচার থেকে মারতে আসছে। বিকাশের পুরো কাঁদে মুখ। এখানে আমাদের তখন সুখদেব বললো যে এই তো কালকে তোর সাথে মিটিং হলো যে 100 টাকা দেবো, ওকে ক্ষমা করে দে। তারপরে ওখানে লোবো বললো যে তোর সাথে কথা হয়েছিল, বিকাশের সাথে কথা হয়নি, সেই জন্যে ওকে আমি মারতে আনলাম। তো গল্পটা কেমন লাগলো বলবে, এবং পরের পার্টের জন্য একটু কিছুক্ষণ অপেক্ষা করে থাকো। বাই। এবং সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট সব করে দেবে।